আসসালামু আলাইকুম। আম, প্রিয় ফেসবুক বন্ধুরা এবং আমার পরিচিত জনেরা যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আজকে 2-3 মিনিটে একটি রিয়েল এস্টেট সংক্রান্ত একটি তথ্য কিছু জানাবো। তো আপনারা সম্প্রতি সবাই অবগত আছেন এআই এর যুগে এবং টেকনোলজির যুগে আপনারা সবাই খুব বেশি ইনফর্মড। আম, যেটা হলো আপনারা সম্প্রতি লক্ষ্য করে দেখবেন যে আপনারা যে যে বাড়িটাই কিনতে চাচ্ছেন আমেরিকাতে এখন আপনারা খুব সহজেই বাড়িটি কিনতে পারছেন। তো আপনাদেরকে এই বিষয়টি একটু বোঝার জন্য বলছি যে আপনারা খুব সহজেই যে বাড়িটাই চাচ্ছেন, প্রথমত আপনাদের লোনগুলো হয়ে যাচ্ছে এবং বাড়িগুলো আপনারা অফার দিলেই পেয়ে যাচ্ছেন, কোনো কোনো ক্ষেত্রে অফার লিস্টিং প্রাইসের চেয়ে কম দিলেও পেয়ে যাচ্ছেন। তো বিষয়টি একদিকে যেমন খুশির, আপনার কাঙ্ক্ষিত বাড়িটি আপনি পেয়ে যাচ্ছেন, তবে এখানে আরেকটি বিষয় আপনাদের সচেতন হওয়া জরুরি যে আপনারা যারা খুব ডিপলি ইনফরমেশন থাকে না আপনাদের কাছে, তারা হয়তো বিষয়টি চিন্তা করেননি এভাবে যে এর কারণ কি, আপনারা কিভাবে এত সহজেই যেখানে আজ থেকে 2 বছর আগেও আপনারা একটা বাড়ি আপনি ফাইট করেও নিতে পারতেন না, তো সেই বাড়ি এখন আপনি চাইলেই পেয়ে যাচ্ছেন। তো কারণটা কি? আসলে যারা অনেকেই বোঝেন যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের একটা ব্যাপার থাকে। তো সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এখানে এখন যেটা হয়েছে যে একটা সময় ছিল 2 বছর আগে, যেটা ছিল হলো রিয়েল এস্টেট সেক্টরে যেটা বলা হয় যে সেলার্স মার্কেট। সেলার্স মার্কেট। সেলার্স মার্কেট মানে হলো যে সেলার অনেক কম, বাড়ি অনেক কম, কিন্তু বায়ার অনেক বেশি। যার ফলে সেলাররা চুজ করতে পারতো কাকে বাড়ি দিব দিব না এবং কার অফারটা সবচাইতে বেশি হবে। তা সেক্ষেত্রে ওই কম্পিটিশনটা হয়ে বাড়ির প্রাইস অনেক ক্ষেত্রে দেখা যেত ক্ষেত্রভেদে 20,000, 30,000, 50,000, $1,00,000 পর্যন্ত অতিরিক্ত মূল্য দিয়ে বাড়ি কিনতে হয়েছিল বায়াদেরকে। আজকে 2 বছর পরে কেন এটা টোটালি ডিফারেন্ট, যে আপনি অফার লিস্টিং প্রাইসের চেয়ে বেশি দেওয়া তো দূরের কথা, আপনি হয়তো 10,000, 20,000 কম দিলেও আপনার ক্ষেত্র বিশেষে জায়গা ভেদে আপনার অফার অ্যাকসেপ্ট হয়ে যাবে। এর কারণ হলো যে এখন মার্কেটটা হয়ে যাচ্ছে বায়ার্স মার্কেট। তার মানে হলো এখানে বায়ারদেরই পাওয়ার বেশি, কারণ সেলাররা অনেক আছে কিন্তু বায়ার নাই। বায়ার নাই এটার একটা কারণ হলো বেশ কিছু এলিমেন্টস এখানে অ্যাড হয়েছে যে কেন বায়ার নাই। বায়ার নাই আপনারা যারা খুব সহজেই জানেন যে অনেক ইনফরমেশন আপনাদের কাছে আছে যে আম, এখন বাড়ির দাম যেই পর্যায়ে পৌঁছে গেছে, এটা হলো মানে অতীতের সমস্ত রেকর্ড, মানে এর চাইতে রেকর্ড আর কোনো আমেরিকার জন্মের ইতিহাসে হয়নি। হোম প্রাইসের যেই ভ্যালুটা যে পর্যায়ে পৌঁছে গেছে, এটা অবশ্যই আর্টিফিশিয়ালি ইনফ্লেটেড। কারণ একটা $1,000,000 বাড়ি, $500,000 বাড়ি দেখলে খুব একটা পছন্দ হবে না, কিন্তু $500,000 বা $1,000,000 এটা তো অনেক টাকা। তো যাই হোক, যেটা সংক্ষেপে বলতে যাচ্ছি যে চাইলেই বাড়ি পাওয়া যাচ্ছে, চাইলেই লোন পাওয়া যাচ্ছে, তো এটা খুব ভালো সিমটম না আপনাদের জন্য। আর আপনারা যারা আমেরিকাতে অনেক দিন আছেন, আপনারা খুব ভালো করেই জানেন যে 2008 or 2009-এ একটা হাউজিং ক্র্যাশ হয়েছিল এবং ওই সিচুয়েশনটা এবং বর্তমানে সিচুয়েশনটা অনেক সিমিলার এবং এক্স্যাক্টলি সেইগুলাই হচ্ছে যেগুলো ওই সময় হয়েছিল এখনকার সিচুয়েশনে। যেহেতু আমি প্র্যাকটিক্যালি ইনভলভ ছিলাম ওই সময়টাতে, আমার একটা বাড়িও ছিল। তো ওটা হয় কি যে আপনার এই হাউজিং ক্র্যাশ, আমি আর ডিরেক্টলি হয়তো বলবো না যে হাউজিং ক্র্যাশই হবে, বাট এলিমেন্টস গুলো সব শো করতেছে যে ইট ইজ টাইম টু হ্যাভ এ বিগ ক্র্যাশ ইন দ্য হাউজিং মার্কেট। তো এটার কারণ হলো যে আপনার ওই যে ওই সময় যেগুলো হতো যে ইভেন নো ডকে লোন হয়ে যেত, মানে আপনি চাইলেই, আপনার ইনকাম নাই, চাকরি নাই, ইভেন সেই সময় কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বারও ছিল না অনেকের, তারপরেও কিন্তু তারা লোন পেয়ে যাচ্ছিল, বাড়ি কিনে ফেলতেছিল এবং অতিরিক্ত দাম দিয়ে।
তো যার ফলে সেই ক্র্যাশটা হয়েছে। যারা এখানে অনেক দিন ধরে আছেন তারা ভালো করেই জানেন যে কি হয়েছিল সেই সময়। তো এক্স্যাক্টলি এখন যেটা হচ্ছে এখনকার সময়ে, যে ওই সময় হাউস ভ্যালুটা যেই পর্যায়ে যে ক্র্যাশ করেছিল, এখন সেই লেভেল থেকে আরো প্রায় 1 থেকে 2 লক্ষ টাকা ওভারে যে হাউস প্রাইসিংটা আছে। হ্যাঁ, অবশ্যই বলতে হবে একটা জিনিস, যেটা হলো যে আগেকার আমল সময়ের মানুষের ইনকামের চেয়ে এখনকার ইনকাম এফোর্ডেবিলিটি অনেকটাই বেড়েছে, সেটা ঠিক আছে, বাট আপনার হাউস প্রাইস যেই পর্যায়ে জাম্প করে যেই লেভেলে চলে গেছে, এখন আর এটা অ্যাফোর্ডেবিলিটির মধ্যে নাই। তার মধ্যে এখানে আরেকটা এলিমেন্ট যোগ হয়েছে, গভর্নমেন্ট শাটডাউন। আমেরিকার গভর্নমেন্ট শাটডাউন আছে আজকে পর্যন্ত, এই ভিডিওটা করার আগ পর্যন্ত আমেরিকান গভর্নমেন্ট শাটডাউন। তার মানে অনেক, যদিও এটা কোনো ম্যাটার না, খুব বিগ কোনো ইম্প্যাক্ট না, তারপরেও পার্ট অফ দ্য এলিমেন্ট এটা এখানে অ্যাড হবে। তো এখন আমি এই ভিডিওটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনারা একটু থেমে যান। যারা, যদিও আমি রিয়েল এস্টেট এজেন্ট, বাড়ি বেচা কিনা না হলে আমার সমস্যা, বাট তারপরেও সিনসিয়ারলি অনেস্টলি আমি চাই যে আপনারা যারা এখনো বাড়ি কিনতে চান, আপনাদের একটু ওয়াচ করতে হবে, ওয়াচ করা উচিত যে নেক্সটে কি হতে যাচ্ছে, অ্যাটলিস্ট 6 মান্থস টু 1 ইয়ার। তখন আপনি ক্লিয়ার একটা পিকচার পেয়ে যাবেন যে ইদার এটা কি ক্র্যাশ, কনফার্ম ক্র্যাশ, নাকি এটা জাস্ট টেম্পোরারি একটা কারেকশন। তো কালকে আমি একটা ইউটিউবের ভিডিও দেখছিলাম এই রিলেটেড, যে এখনকার যে সিচুয়েশন এটা আসলে কোনো কারেকশন সিচুয়েশন না। কারণ কারেকশন হয় 10 to 15%, 20% প্রাইসের যে কারেকশনটা হয়, কিন্তু এখন যেটা হচ্ছে যে এক্স্যাক্টলি অপোজিট। মানে আপনি একটা বাড়ি আগে কিনতে গেলে যেরকম 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা বেশি দিয়ে আপনি বাড়ি কিনতেন একটা সময় 2 বছর আগে, এখন পুরো প্রেক্ষাপটটাই উল্টে গেছে। মানে এখন আপনি চাইলে লিস্টিং প্রাইসের চেয়ে 10,000, 20,000, 50,000, ক্ষেত্র বিশেষে আমার মনে হয় আপনি 1 লক্ষ টাকা কম দিলেও একটা বাড়ি কিনতে পারবেন, ডিপেন্ডিং অন হাউস প্রাইসটা কোন পর্যায়ে আছে। তো আম, তা আপনারা যেহেতু আপনি চাইলেই লোন পাচ্ছেন, বা আপনার কোয়ালিফিকেশন যেটা আছে এটা তো আর হারিয়ে যাবে না, আপনি এখন লোন কোয়ালিফাই করলে পরেও করবেন, তাহলে আপনি 6 মাস বা 1 বছর যদি একটু ওয়েট করেন, তাহলে আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন যে আপনার হাউস প্রাইসটা কোন পর্যায়ে যাবে। আর এখন আপনি যেই দাম দিয়ে যারাই অলরেডি বাড়ি কিনেছেন রিসেন্টলি, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে, তারা আপনাদের রিয়েল এস্টেট ভ্যালুটা তো এখন অ্যাভেলেবল হয়ে যায়। একটা সময় আমাদের রিয়েল এস্টেট ভ্যালুটা পেতে হলে এজেন্টদের সিস্টেমে যাইতে হতো, কিন্তু এখন কিন্তু আপনারা বিভিন্ন ওয়েবসাইটের কল্যাণে আপনারা আপনাদের বাড়ির এস্টিমেটটা দেখতে পারেন যে কারেন্ট ভ্যালুটা কত। আপনারা যে দেখেন যে মোস্ট অফ দ্য এরিয়াস, ইভেন হাই ডিমান্ডেবল এরিয়াতেও কিন্তু আপনি দেখবেন যে আপনাদের পারচেস প্রাইস যেটা ছিল সেখান থেকে সিগনিফিক্যান্টলি অনেক জায়গায় সমান বা তার নিচে নেমে গেছে এই কয়েক মাসের মধ্যে। তো হুইচ ইজ এ ভেরি অ্যালার্মিং সাইন, ডেঞ্জারাস সাইন। তো আপনারা একটু ধৈর্য ধরেন, অনেক দিন ভাড়া থেকেছেন, আরও ভাড়া থাকেন 1 বছর অন্তত, তাহলে আপনার পিকচার ক্লিয়ার হয়ে যাবে যেটা কি ক্লিয়ারলি একটা হাউজিং ক্র্যাশ হচ্ছে কিনা। আর যদি এটা ক্র্যাশ হয়েই থাকে, তাহলে ইউ ডোন্ট নো ওয়ের ইট উইল গো, হাউ ডিপ ইট উইল গো। অ্যান্ড সবগুলো এলিমেন্ট কিন্তু যখন ক্র্যাশটা স্টার্ট হয়, তখন একটার পর একটা এলিমেন্ট অ্যাড হবে ক্রাশটাকে আরো বাড়ানোর জন্য। এইটা আসলে ওয়ান অফ দ্য গেম অফ ইউনাইটেড স্টেটস অ্যান্ড সাম ডেভেলপড কান্ট্রিজ, লাইক ওরা এটা আর্টিফিশিয়ালি এই ক্রাশগুলো করায়, যেটা ফাইন্যান্সিয়াল সাইকেলের জন্য ইম্পর্টেন্ট। এই ক্রাশগুলো না হলে আসলে একটা পার্টি মানি মেক করতে পারে না। তো এই ক্রাশটা হওয়া জরুরি ফাইন্যান্সিয়াল সাইকেলের জন্য। তো আপনারা এই ট্র্যাপে যেন না পড়েন, পরে যেন আপনাদের আফসোস করতে না হয় যে আমি কেন 7 লাখ টাকা দিয়ে বাড়ি কিনলাম, বা কেন 5 লক্ষ টাকা দিয়ে বাড়ি কিনলাম। আমি তো আরেকটু ওয়েট করলে 7 লাখ টাকার বাড়িটা 5 লাখ টাকায় কিনতে পারতাম, বা 5 লাখ টাকার বাড়িটা 4 লাখ টাকায় কিনতে পারতাম। তো 100,000 ম্যাটার্স। আপনি যখন 30 বছরের একটা লোনে থাকবেন, তো আপনি যেই দাম দিয়ে কিনেন, এট দ্য এন্ড অফ দ্য লোন টার্মস আপনার কিন্তু 5 লাখ টাকার বাড়ি আপনার 12 থেকে 14 লাখ টাকা দিতে হয় ইন্টারেস্ট সহ।
তো উইচ ইজ এ গুড মানি। তো আশা করি আপনারা একটু সচেতন হন, আর রিয়েল এস্টেট সংক্রান্ত যে কোনো প্রশ্নের জন্য আমাকে নক করবেন। আমি আপনাদের যতটুকু নলেজ আছে আপনাদের আনসার করার চেষ্টা করব। আর মার্কেটের একটু খবর রাখবেন। আর যারা আপনি হাউস লোনের জন্য কোয়ালিফাই, আপনারা আপনাদের কোয়ালিফিকেশনটা কন্টিনিউ রাখুন। যে যে জবটা করছেন জবটা চালু রাখুন। আর ডাউন পেমেন্টটা আপনি নিশ্চয়ই বাড়ি কেনার জন্য ডাউন পেমেন্ট অ্যারেঞ্জ করছেন, আপনারা ডাউন পেমেন্ট আরও বাড়ান। তো একটা পর্যায়ে এমন হতে পারে যে যেরকম একটা ডাউন পেমেন্ট আপনি অ্যারেঞ্জ করেছেন, হয়তো শুধুমাত্র ডাউন পেমেন্টের টাকা দিয়েই আপনি একটা ছোটো মোটো, হয়তো আপনি এখন একটা সিঙ্গেল হাউস না কিনলেন, আপনি একটা 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট কিনুন, যেটা অল ক্যাশ হয়ে যাবে। অল ক্যাশ রিয়েল এস্টেটে আসলে সাকসেস হইতে গেলে আপনি দেখবেন যাদের সঙ্গে আলাপ করবেন যারা রিয়েল এস্টেটে সাকসেসফুল, এদের সবারই একটা বিগিনিংটা হলো অল ক্যাশ পারচেস ফার্স্ট হাউসটা। তো সেটা হলে ওখান থেকে আপনি তখন রিয়েল এস্টেটে গ্রো করতে পারেন। বাট লোন নিয়ে বাড়ি কিনলে এখানে আপনার আসলে গ্রো হওয়ার সুযোগটা থাকে না। তো যাই হোক, সবাইকে সবার জন্য দোয়া রইল। সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন। ইনশাআল্লাহ আবার কথা হবে কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।